মা বোন আর কি, ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েছে, শুয়েতে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। আরে গন্ধ গন্ধ, কের গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ। কোথা থেকে আসতেছে, সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না। চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতেছে, কারণ কি? বলছে কারণ কি বলতে পারবো না। কবির বিন সামাদ ওয়াজ করেছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুল দিয়ে পা মোছাইতে শুবা। তা আমি এই আমলটা করি তো আজকে শুয়েছি। তেস মারা তো ওখানে খাইছাও কেন? ওর ওই স্বামী খেলছিল তাস, এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে। হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে, অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড়, জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই, বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে, কিডা ছেড়ে থুয়েছে, চটকায় যে শুয়ে রয়েছে, আর ওইটা মুসায়ে তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি, তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান, সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, পা মুছাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজের শেষে ইডাও বলবেন ওরা যেন অন্তত টিউকলেতে পাটা ধুয়ে সই। মনে থাকবে? পাটা একটু ধুয়ে শোবেন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দাও সাড়া দাও ওগো রসূল আজকে কাঁদে যাহারা পরপারির কান্ডারি তুমি মোদের জানের পিয়ারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা কোনা, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে,
ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না, হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না, আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না, জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। মারহাবা বলবেন না? ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু আল্লাহর বান্দা দাবি করি, কিন্তু সেটা মুখে, অন্তরে আছে, অন্তরে নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দা যদি হই, আল্লাহর গোলাম যদি হই, এখানে কোরআনের কথা বলার জন্য আমাদের প্রধান মেহমান এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর সাহেব দামাত বরকাতুহুম। উনি অলরেডি চলে এসেছেন। আমরা শুধুমাত্র, আমি এসেছি পরিবেশ করে দেওয়ার জন্য। আমার দাঁড়ানো ভাইয়েরা যদি ভিতরে বসে পড়েন তাহলে সেটা পরিবেশটা সুন্দর হয়ে যাবে। আমি পরিবেশ করার জন্য উঠেছি, আশা করছি যে আপনারা পরিবেশটা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আপনি কিন্তু এখানে বসতে পারবেন না। এখন দাঁড়ায় থেকে চলে যেয়ে আবার বললেন না যে আল্লাহ চাই নাইতে চলে আসছি। হ্যাঁ, আল্লাহ না চাইলে আসলে বসা যাবে না, কিন্তু আমাদের নিয়তের দরকার আছে না নাই? ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রতিটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে। আমল মানে কর্ম। আপনি যে কর্ম করতে নিয়ত করবেন, বরকত দিবেন কে? আপনি বিয়ে করতে চেয়েছিলেন তাই বিয়ে হয়েছে, আপনি লেখাপড়া করতে চেয়েছেন লেখাপড়া হয়েছে, আপনি চাকরি করে, ছোটবেলায় শিক্ষক জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও, যেই ছেলেটা বলে আমার টার্গেট মাস্টার হওয়া, দেখবেন ও একদিন না একদিন কোনো না কোনো ভাবে মাস্টার হয়েই যায়। আল্লাহ কবুল করেন। আমার ছোটবেলায় যতবার জিজ্ঞাসা করেছে কি হতে চাও, আব্বা যেহেতু শিক্ষক ছিলেন আমি বলেছি আমি শিক্ষক হতে চাই। এবং লেখাপড়া শেষ দিই আর না দিই, আমি কিন্তু আকিজ কলেজের টিচার। শিক্ষকতা কবুল করেছেন কে? আল্লাহ কবুল করেছেন। আমার নিয়ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকিজ কলেজের মতো প্রতিষ্ঠানে আমাকে শিক্ষকতা করার সুযোগ করে দিয়েছেন, কারণ ছোটবেলা থেকে নিয়ত ছিল শিক্ষক হব। কবুল করেছেন কে? এখানে যারা এসেছেন যদি হেদায়েতের নিয়তে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন। কারণ এখানে যে কথাগুলো শুনবেন, এই কিতাবে হেদায়েতের বাণী আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত,
কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কথা কয় না? আমি কি বেঠিক কথা বললাম? তো একটু ঠিক বলা যায় না? জবানটা দিয়েছেন কে? হাত উঁচু করে বলেন তো কে? সাক্ষী দিয়ে বলেন, এক আঙ্গুল দেখায়, দিয়েছেন কে? সেই আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহর পথে এই জবানটা খরচ করা যায় না? মার্কা আছে? কোন সে মার্কা? কয় দাড়ি পাল্লা নৌকা। ওই আর নৌকা নেই। ও তাহলে ঠিক আছে, আমার ভুল হয় আছে। তো এই যে মার্কা আছে, স্লোগান দিই, জিতবে এবার, হ্যাঁ আছে না নাই? কত চিল্লাইলাম, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। নেতা এখন দাদার দেশে, তুমি আছো কোন দেশে? ঠিক না বে ঠিক? রাজপথ ছাড়ো নাই, সে রাজপথেও তো আসে নাই, হেলিকপ্টারে কই চলে গেছে। রাজপথ ধরি থেকে লাভ কি? রাজপথে আসলি না তুই ধরে রাখবি? কথা কয় না? রাজপথে তো আসেই নাই, গিয়েছে কোন পথে? আকাশ পথে। সুতরাং রাজপথ ধরে থেকে লাভ নেই। বলা দরকার ছিল, আমার নেত্রী ভয় নাই, আকাশ পথ ছাড়ি নাই। তা আকাশ পথ যে ছাড়বা না, উপরে তো উঠা লাগবে। একবার মালাকুল মউত ছাড়া তো তোমাদের কবুল করার আর কোনো রাস্তা নেই। কথা কয় না? ঠিক না বেঠে? আওয়াজ কি দেয়া যাবে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলাই আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখায় আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআন দেখানো পথে চললে মানুষ, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও।
সব সমস্যার সমাধান বিশ্বাস হয় না? সব সমস্যার সমাধান এই আল কোরআন থেকে যদি সমাধান নিই তবেই শান্তি আসা সম্ভব। আল কোরআন থেকে যদি আমরা সমাধান না নিই, মরিচিকার পিছনে ঘুরে বেড়ায় আলে আর আলো, যদি আলে আর আলোর পিছনে ঘুরে বেড়ায় তাহলে দুনিয়া এবং আখেরাত দুইটাই বরবাদ হয়ে যাবে না, যাবে না? সুতরাং কোরআনের কাছে আমরা আসতে রাজি আছি না নাই? কিন্তু অনেকেই আছে এই কোরআনের সাথে দ্বন্দ্ব করে, এমন আছে না নাই? বর্তমানেও শুনছি অনেক জায়গায় কোরআনের মাহফিল, কোন কোন নেতার নাম লেখাকে কেন্দ্র করে কোরআনের মাহফিল বন্ধ হয়। এটা আমরা প্রত্যাশা করি না, কারণ আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমার আবু সাঈদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু আমরা স্বৈরাচারের জুলুম মেনে নিতে জানি না। আমরা স্বৈরাচারীদের দোসরদের শাসন মেনে নিতে জানি না। আমরা সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি। এই স্বাধীন দেশে কোরআনের কথা বলার অধিকার থাকবে না, এটা অন্তত মেনে নেওয়া যাবে। সুতরাং আমি বলবো, কোনো কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব যেন না হয়। ভাইয়ে ভাইয়ে যদি দ্বন্দ্ব হয়, চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে। কারণ আপনি দ্বন্দ্ব আরো তেমন থাকে, ঠিক না বেঠিক? 25 বছর পরে এসেছিল 5 বছর, আবার গিয়ে 5 বছর পরে এসে 15 বছর। আবার মনে করেন না যে আসবে না। যদি আপনি অবহেলা করেন, ভুল করেন, তাহলে আবার জগদ্দল পাথর, যেভাবে আল্লামা সাঈদী বলেছিলেন, আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, যদি সফলভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, এমন গাঢ় কালো অন্ধকার রাত আসবে যার সুবহে সাদিক হওয়া সম্ভব। এবং সেটা প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছিল না, হয় নাই? প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছে। সুতরাং মাথায় রাখবেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, চাঁদাবাজি করবেন, মানুষকে মারবেন, ধরবেন, অহংকার করবেন, চেয়ারের বড়াই করবেন, পাওয়ারের বড়াই করবেন, এই চেয়ারেই পাওয়ার চিরদিন থাকবে না। যদি ন্যায়ের পথে থাকতে পারেন, রহমত আসবে কার? যদি অন্যায়ের পথে চলেন, গজব আসবে কার? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না ঠিক? যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে। চেয়ার চিরকাল থাকে না, এটা সবাইকে বোঝার দরকার আছে না নাই? আমরা সবাই যদি এটা বুঝি, পৃথিবীটা সহজ হয়ে যাবে। কারো প্রতি অন্যায় করব না, কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অবিচার করব না। যার ন্যায় বিচার, যদি সে আমার শত্রুও হয়, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই?
সুতরাং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কেউ হাসপাতালের বেডে এখনো পড়ে আছে, কাউকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে, বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে। এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল। আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব, পুলিশের দিকে নয়। এই স্বাধীনতা যেন আমরা হরণ করে না ফেলি। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? স্বাধীনতা মনে থাকবে? বাগুড়ি আল কারিম জামে মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি অদ্র মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানা। এছাড়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ইসলামী আন্দোলনের সিপাহ সালার 9:30টায় তিনি আসবেন। ইসলামী আন্দোলনের সিপাহ সালার, আপনার এলাকার কৃতি সন্তান, গণমানুষের নেতা, জনমানুষের নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক 7 নম্বর কায়বা ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক। অপেক্ষমান রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার প্রিয় ভাই, বন্ধুবর, ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর, এবং আরও আছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার আগে অনেকেই আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, কলিজার টুকরা যুবকেরা, কিশোরেরা, তরুণেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না, বেড়ে যায়। আপনার যদি 20 টাকা থাকে 40 টাকা হবে, যদি 200 টাকা থাকে 400 হবে, যদি 2000 থাকে 4000 হবে, 2 লাখ থাকলে 4 লাখ হবে। আল্লাহই ওয়াদা করেছেন যে আমার শুকরি করো, আমি নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে আপনি দেখেন কারো অভাব নাই, কষ্ট নাই, অশান্তিতে নাই, বরং যারা শুকরিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই? অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই, হাটখুড়ো আছে না নাই? আবার গরিব মানুষ, খাওয়ার মতো পয়সা নাই, নিজের দিন চলে না। দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে, কথা কয় না, আছে না নাই? একটা আব্বা ডাকতেছে, একটা মা ডাকতেছে, একটা নাকে ফুটাই পর্যন্ত, একটার উপর মুখ হইতেছে, একটা গোপ বানায় ফেলিছে, আছে না নাই? অথচ তার চিকিৎসা করার টাকা। আবার দেখেন টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান হাসপাতালে যেয়ে বলে চুরি চাপটা করে হলেও দাও, 5 লাখ টাকা দেবো। অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয়, আচ্ছা দেখেন সব আছে, বাচ্চা দেয় নাই। তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যুবকেরা মনে করছে বাচ্চা তো দূরের কথা, বিয়েই তো করতে পারলাম না। আরে বাবা, শুকরিয়া আদায় করলে একটা না 2টো বিয়ে হবে, পাগল। আল্লাহ বিয়ে দিতে পারে না? পারে না? আল্লাহ যদি বিয়ে দিতে চান গাদার তলতে বের করে বিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন, এতে আমরা সকলে অনেক খুশি। আমার পরিবারের সকলে, আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজ ও ভিডিও আমরা দেখি। আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল, এই 2টা গজল আমাদের শোনাবেন ইনশাআল্লাহ। এত কায়দা করতেছে, আমি মনে করছি বিয়ের জন্য পত্র পাঠালো কিনা, কারণ এই জাতীয় পত্র পাঠায় আবার হুজুর আপনার ভাল লাগে, বিয়ে করতে চাই, ঝামেলা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে তো। ওরে কালের মেয়েরা করে
কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আপনাদের বিশ্বাস হলো না? আচ্ছা, আপনাদের এনার্জি নেই কেন? এখন তো কেবল শুরু করলাম। আপনারা আওয়াজ দিবেন, এমন আওয়াজ যে আওয়াজে শয়তান পালিয়ে যাবে, এই আওয়াজ দিতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ আরো জোরে হওয়া দরকার ছিল। দাঁড়ানো মানুষেরা, আমার দাঁড়ানো ভাইয়েরা, একটু বসা যায় না? যায় না? বসা যায়? দেখেন মেহমান চলে এসেছেন, আমাদের মেহমান বৃন্দ একে একে চলে আসবেন। আর আমরাও, কে আসছেন? আমাদের তাজউদ্দিন সাহেব। লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথির আগমন। এই এরাম করলে আপনারা ক্ষমতায় যাবেন কি করে? বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। মাহফিলের পক্ষ থেকে, বাগাসিয়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই যে দাঁড়ানো মানুষগুলো, জায়গা আছে, যদি বসেন আমার মনে হয় আপনাদের ক্ষতি হবে না। এখানে বসলে সওয়াব দিবেন কে? আপনি। এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। অনেকে এই কথা বলার কারণে চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নাই, কারণ আপনি চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না। আর অনেকে এখানে থাকতে পারবে না, এটাও আমাদের মুখস্থ কথা, কারণ এই বাগানে আল্লাহ সবাইকে কবুল করে না, এখানে সবাইকে কবুল করে না। কারণ কি জানেন? বলবো, আমাদের মুহতারাম বখতিয়ার সাহেবের বাড়ি মুরগি আছে, 10টা ডিম দিয়েছে, 5টা ডিম বক্তারা আসিল তাই খাওয়াই দিয়েছে। আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, স্ত্রী বলতেছে, বেগম সাহেবা যার 5টা ডিম খুঁজে আনো, 10টা হইলে মোটামুটি মুরগি তাওয়া দিলে একটা মোটামুটি বুঝ করা যাবে, তাই না? তো উনি খুঁজে খুঁজে মাদ্রাসার ছাত্রদের বলেছে, একজন বলছে হুজুর আমাদের বাড়ি আছে কিন্তু মুরগির ডিম না হাঁসের, বলছে তাই আনিস, অন্তত বেগমের মনটা রক্ষা করি। তো ওই হাঁসের ডিম দিয়েছে। বাচ্চা ফুটবে না ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে এখন মুরগি সকালবেলা বলতেছে, ঠান্ডার সময় তোমরা যেন কুয়াশা লাগাইও না, বাইরে যেও না, বৃষ্টিতে ভিজো না, কাদা মাইখো না, এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা যে 5টা, ওই 5টা কাছে থাকে। বাবা রে, এইরকম কাঠি করেন কেন? বারবার খালি কথা বলতে দেন। এখন বারবার খালি মুরগির বাচ্চা যেই কটা, সেই কটা কি করিছে? মুরগির কাছে থাকে। আর এই হাঁসের বাচ্চা যেই কটা, ওই যেই দিকে পানি ওই দিকে যায়। তো মুরগি ডাক দিচ্ছে, এই এদিকে আয়। মুরগি তো আর বোঝে নাই যে আমার বাচ্চা না, আচ্ছা এদিকে আয়, এই ওদিক যাস কেন? ওই উপরে ইন্ডিয়া ঘুরি বেড়ায়, যে কোনো সময় বলে তোমার হেলিকপ্টারে করে নিয়ে যেতে পারে। এই জন্য সাবধানে থাকবা তুমি। খবরদার এই কুয়াশায় যাইও না, বৃষ্টিতে ভিজো না। তোমরা দেখো দিন, এই 5টা তোমাদেরই ভাই বোন একসাথে থাকে, তোমরা 5টা এত বাহাত্তা রাখেন। এই বলে আবার যখন নিয়ে যাচ্ছে টিউকলের কাছে, আপনার ওই যে কাদা পানি থাকে না, থাকে না, ওই পাওয়ার পরে ওরা তো মনে করছে কালকে ঈদের দিন, গোসল করা শুরু করেছে, কিলিবিলি করি, পানি উপরে মাখায়, নিচেই মাখায়, যা মনে চায় তাই করতেছে। মুরগি বলছে আমার বোঝা শেষ, এই 5টা তোরা বেজাত, তোরা আমার জাতের না। কথা কি বোঝা গেছে? তোরা আমার জাতের না, তোদের যতই বলিয়ে সামিয়ানার তলে ঢুকতে পারবো না। কথা কি বোঝা গেছে? যেগুলো এই ক্লাসের, ওদের যাই বলেন, ওই দোকানে যাবে, ওখানে গোলাপ ফুল বিক্রি আছে, ওই নিয়ে ধান্দায় থাকবে, কখন বিলকিসি দেবে তাই। ঠিক না বেঠে? আবার ফোন করে বলে ইয়েছে যে আমি যাবানে, তুমি এইখানে বাদাম কিনে দেবানে, গেটে দাঁড়ায় আনে। মনে কাছে হুজুর বোঝে না এগুলো, হুজুর বোঝে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ ছোটবেলায় হুজুর ধরি ফেলাইতেস। ওরে আল্লাহ, তাই এই জন্যই তোমাদের অসুবিধা, দোয়া করে দেবো, তোমার ফুল লাগবে না, ডাইরেক্ট বাসর ঘরে ফুল সাজানো থাকবে। পাগল, কোয়ানে গেলি পাওয়া যাবে এটা তো বোঝো না, খালি ঘুরি বেড়াও গার্লস স্কুলের সামনে, মসজিদের মধ্যে সিজদা মেরি দেখো 3বার 5বার। তোমার যদি বিয়ে না হয় বুঝে দেবো আমি। কথা কয় না, ঘুরিয়ে বেড়ায় আই লাভ ইউ, তোর তো চেহারা দেখি তো দৌড় দেয়, চুল দেশে কুত্তা কাটিং। ঠিক না বেঠে? এই কুত্তা কাটিং নিয়ে তুমি পাকামুখির বেড়ার পিছনে, ওর জন্য কত চেয়ারম্যানের ছেলে, বিএনপির নেতার ছেলে ঘুরি বেড়াচ্ছে লাইন বাজানো, তুমি এসে আমলিক করি খুঁজ যাও। কথা কয় না।
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছিল ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? না, আপোষ করব না। যদি জামাতের নেতা কোরআনের বিপক্ষে বলে তার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? যদি হেফাজতের নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবো না, দাঁড়াবো না। যদি চরমনায়ের কোন নেতা বলে তার বিপক্ষে দাঁড়াবো না, দাঁড়াবো না, তার বিপক্ষেও দাঁড়াবো। যদি বিএনপির নেতা বলে, আওয়ামী লীগের নেতা বলে, জাসদ বাসদের নেতাও কোরআনের বিপক্ষে যায়, তার পক্ষে আমরা থাকতে রাজি। আগে যারা কোরআনের বিপক্ষে গেছে তাদের আমরা এই বাংলাদেশেও থাকতে দিই। কথা কয় না? দিছি। এমপিরা সব কোথায় গেল? চিঠিতে অনুরোধ করেছে, হ্যাঁ, অনুরোধ না করলেও এটা গাইতাম, কারণ নেতারা আছে তো একটু শুনানোর দরকার আছে না। এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মানুষ বাসে কয়দিন? 15 বছর তো চলেই গেল। ঠিক না বেঠে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? যে দাড়ি রাখে না অথবা রাখে নাই তার তো সমস্যা নাই, কিন্তু একজন দাড়ি রাখার পরে যদি কাটে তার কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে না? লাগে না? দাড়ি রেখে যদি কাটে। এই জন্য আমি বললাম আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। দোয়া করি, দোয়া করি। এখন কি দোয়া চাচ্ছে না? চাচ্ছে না। দোয়া আমরা করলে একটু লাইন মতো করতে পারি, কিন্তু যদি ওগের কাছে দোয়া চাই, ওরা দোয়া করে কি জানেন? জানেন কি না? শোক দিবসে দোয়া করতেছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও।
সহ্য না করি পারা যায়? এরপরে আবার আর একজন বলছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। সহ্য না করি পারবেন কি করে? আমি কই আমাদের খোঁজেন, আমাদের ডাকেন, কোন লাইনে দোয়া করতে হয় করি দেব। ঠিক না বে ঠিক? আমরা সে দোয়া পারি না? পারি না? পারি মানে কি, একজন ওয়াজ করতেছে তো সব আওয়ামী লীগের বিরুদ্ধে, তো নেতা ছিল একজন, উনি খেপে গেছে, বলছে আপনি সব আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে কথা বলেন, আপনার এই বলার জন্য নিয়ে আইছি। তা বলছে ও অসুবিধা নেই, মুনাজাতের সময় ঠিক করে দেবানে। তা বলছে মুনাজাতের সময় তাহলে একটু ধৈর্য মুনাজাত করে দিয়েন। তো হুজুর মুনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। বলছে যাক হুজুর, তাও তো আরবিতে হাসিনার নাম ধরে দোয়া করে দিলে। সহ্য না করি পারবেন কি করে? এ আরবিতে বললেও মনে করে যে খুব ভালো কথা বলিয়েছে, কারণ তো জানা থাকা লাগবে। ঠিক না বে ঠিক? ইন্টারভিউ নাই মসজিদের ইমাম সাহেবের, সভাপতি সাহেব জীবনে আলিফ বা তাও যদি পাশায় বোমও ধরেন তাও পড়তে পারবে না। বলে সূরা ফাতিহাটা তেলাওয়াত করেন, তেলাওয়াত করলি আরে বাবা খুব ভাব নিয়ে শুনি কয় হয়েছে, তবে ওই যে আরেকটুকুন ওই যে তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো, তেমাত নাই একটা টান দিলি ভালো হইতো। বোঝা গেছ তো? এরকম আল্লাহর ওলি আছে না নাই? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। ওর বেচ্ছি ঠেকা দিমু তোমরা খালি খাইলবা, মনে আছে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কেন ফাঁকা ফাঁকা লাগে? আগে টেলিভিশন খুললে আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানাইতে হয়, কথা কয় না? আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রেখে দিলে বর্ষাকালে আবার ওইটা পানিতে দিলে জ্যান্ত হয়ে পুকুরি খাবি খায়। ঠিক না বেঠে? আমরা কত কি শিখলাম, কত কিছু টেলিভিশনের মাধ্যমে জানলাম। আবার আমার নেতারা বলতেন এই মোবাইল কে দিয়েছে? বাবার টাকায় কেনা মোবাইল। গতকাল আলোচনায় বলেছিলাম প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমার প্রবাসীরা, কত কষ্ট করে পুলিশের ভয়কে জয় করে দিনরাত পরিশ্রম করে সন্তান বলেছে বাবা একটা ফোন যদি পাঠাইতে গো বাবা। বাবা একটা ফোন কষ্ট করে পাঠিয়েছে, যে আনছিল যার কাছে দিয়েছে এয়ারপোর্টে আসার পরে আবার বলে পুলিশে আটকাইছে, ট্যাক্স দেওয়া লাগবে, ট্যাক্স দিল, ভ্যাট দিল, তারপরে ফোনটা বাড়ি এসে পৌঁছালো। এই ফোনটা হাতে সন্তানের হঠাৎ করে টেলিভিশন অন করে দেখে এই মোবাইল কে দিয়েছে? ঠিক না বেটে? সব তারা দিয়েছে। বিউটি পার্লার কে দিয়েছে? দিয়েই তো যুবকরা তেশমারা খাইয়েছে।
কারণ ওখানতে সাজুগুজু করে বের হয় আর এরা মনে করে ওরে আল্লাহ পরিমণি যায় আল্লাহ জীবনে কিছু পাই বা না পায় তোমার ইসাই। হ্যাঁ সোনা চাই নাকি সোনা চাই না টাকা চাই আমি জীবনে কিছু পাই না পাই তোমারে চাই এই তোমারে চাই বলে বলে যখন বাড়িতে আনলো আর এই মেকআপ ধুয়ে গেল বিউটি পার্লারের মেকআপ যখন ধুয়ে যাই কয়দিন পরে এইবার গান গাওয়া শুরু করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না হয়তো 2 দিন আগে মরব পরে মরলে হয়তো 2 দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে এক রতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী ঘরের রমণী সে যে কাল নাগিনী মেকআপ করে আমারে বাজাইলো 12টায় আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? তবে এটা ভালো যে আমার পুরুষেরা এটা বলে যে হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমারে তুলে নাও এটা পুরুষরা বলে। আর নারীরা কি বলে জানেন কয় এ তোর মরণ করে না কেন তুই মরিস না কেন তোর আজরাইল দেখ মানে তোর আজরাইল দেখে না কেন মানে আপনার তো আর বলা যায় না তোর আজরাইল দেখে না কেন এরকম আছে না নাই? মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ 2টা কয়টা কয়টা বেশি কারণ 2টা অনেক কারণ আছে আল্লাহ নবী বললেন বেশি কারণ মেজর কারণ বড় কারণ 2টা কয়টা আপনাদের এই 2টা উত্তর দিলেন তো কেউ কেউ দিলেন কেউ কেউ সবাই কি ভালো আছেন বউ নিয়ে? আমি তো ক্যামেরায় না বলি পরে আবার ঝামেলা ঝামেলার তো শেষ নেই ভাই সব কথা কওয়া যায় না দরকারও নেই তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল আজকে দেখে যাই সেবা যত্ন শুরু করে দেবে। আমার আব্বা বলতো যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মোছাই দিয়ে শুবা তাহলে কি হবে আল্লাহ রহমত নাজিল হবে। কারণ রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে তারপরে ঘুমাইতো মা বোন আর কি ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েতে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। আরে গন্ধ গন্ধ কের গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে সারা ঘর খুঁজে 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 কোনো জায়গায় পাইলো না চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতে কারণ কি বলছে কারণ কি বলতে পারবো না। কবির বিন সামাদ ওয়াজ করিছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুল দিয়ে পা মোছাইতে শুবা তা আমি এই আমলটা করি তো আজকে শুইছি তেস মারা তো ওখানে খাইছাও কেন ওর ওই স্বামী খেলছিল তাস এই পাশে এক দোকানে টাকা দিয়ে কি দিয়ে টাকা দিয়ে তাস খেলছে হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড় জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে কিডা ছেড়ে থুয়েছে চটকায় যে শুয়ে রয়েছে আর ওইটা মুসায়ে তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা পা মুছাইতে তো কোনো অসুবিধা নাই কিন্তু ওয়াজের শেষে ইডাও বলবেন ওরা যেন অন্তত টিউকলেতে পাটা ধুয়ে শোয় মনে থাকবে পাটা একটু ধুয়ে শোবেন। নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামী তার মধ্যে 1 নম্বর কারণ হলো তারা স্বামীর না শুকরি করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয় স্বামী যা দেয় তা পছন্দ হয় না স্বামী যা আনে তা ভালো লাগে না স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না স্বামী যা পরায় তা পছন্দ হয় না স্বামী যদি কচু কিনে আনে ওই কচুতি গাল চুলকই কথা কয় না স্বামী যদি ওল কিনে আনে সেই ওল রান্না করলে সিদ্ধ হয় না স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সে মেটে আলু খাওয়া যাবে না আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা মাছ হলু খায় আর কয় দেখো আজকে স্বাদটা দেখো রে বাবা স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক না বে ঠিক কারণ তোর যদি বেসাদ বলি তা তুই তো আমার ঘরে সুতি নিবি নে তোদের তো বিশ্বাস নেই ঠিক না বেঠে জ্বালা আছে না নাই অকৃতজ্ঞ আবার গান গায় ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো
আছে না নাই? দেওরার সাথে যদি ওর বলেন আজকে আজকে আমি বাড়িতে 5 দিন পরে বাড়ি আসবেন, যদি বলেন বাড়ি আসতেছি, ও সাজুগুজু করবে না, লিপস্টিক লাগাবে না, টিপ পরবে না, নখ পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না। কিন্তু ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব, দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে, তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে, ভুরুটা কাটিং করে, লিপস্টিক ঠোঁট পালিশ তারপরে নেল পালিশ, তারপরে আশকারা মাস্কারা ফাঁসকারা, কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যাই রে। ঠিক না বেঠে? স্বামীর সামনে কোনোদিন সাজে না। আমার মা বোনেরা, স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায়, তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো। কথা কয় না, কারণ তুমি তো সাজো না। আবার তুমি যখন সেই যে কোনো জায়গায় যাও, তখন তোমার দেখে তোমার স্বামী না, স্বামীর বন্ধুরা বলে মালটা পেয়েছে তো সেই। কথা কয় না? এই সত্যি বলছি না মিথ্যে বলছি? তাহলে সাজতে হবে কার জন্যে? কার জন্যে? আবার জন্য বয়ফ্রেন্ডের জন্য সেই যে নাই শুনি। হ্যাঁ, মনে থাকবে ইনশাল্লাহ। ও আমার ভাইয়েরা, এখনো বসলেন না? ডান পাশে জায়গা আছে, যদি না বসেন তাহলে বলো শেষ করে দেবো। বসা যাবে না একটু? নারীদের কারণ বলেছি কয়টা, আরেকটা কারণ বাকি আছে না নাই? শোনার দরকার আছে না? এগুলো শুনবেন, শুনে যে স্ত্রীর মাঝে মাঝে মোটিভেশন দেবেন। স্ত্রীর যেই বল, আপনারা মোটিভেশন দেবেন কি? আপনাকে তো মোটিভেশন থাকা লাগবে। কথা কয় না? স্ত্রী বলছে গো আমার স্বামী, মসজিদের ইমামের দাওয়াত করে আনো, একবেলা খাওয়াবো। ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি, ওইটা হুজুরের খাওয়াবো, মানত করা। হুজুরে একটু দাওয়াত করে আনো। হুজুরের দাওয়াত করেছে, হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো? বলছে না হুজুর, মিথ্যে বলে তো লাভ নেই, পড়ি নে। বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাই নে, তোমার বাড়িও খাবো না। বাড়িতে গেছে, বলছে হুজুর স্ত্রী, ও গো আমার স্ত্রী, হুজুর বেনামাজির বাড়ি খায় না। স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যেহেতু খায় না, তুমি নামাজ পড়া শুরু করো, করে হুজুরের দাওয়াত করো, কারণ আমি মানত করেছি এই মোরগটা হুজুরে জবাই করে খাওয়াবো। যদি আমি এটা না খাওয়াই, আল্লাহর কাছে দায় ঠেকা হয়ে যাব। সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো। বলছে ও আমার দিয়ে হবে না। হবে না তাইলে যেভাবে হোক হুজুরে দাওয়াত করো। বলছে আমি শুনেছি হাদিসে আমপাড়ায় আছে যে বোঝজন্য মিছে কথা বলা যায়। তো যাই হুজুরের বলছে 3-4 দিন পরে যে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন এবার দাওয়াত নেন। দাওয়াত সত্যি দাওয়াত? হ্যাঁ, নামাজ পড়তি দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসে বলছে যে বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। স্ত্রী বুঝতে পেরিয়েছে ও কাইতে হবে, ফেল করবে। রান্নাঘর থেকে বলছে বলো 2 রাকাত, 2 রাকাত। রান্নাঘরতে দেখাচ্ছে ইশারায় 2 রাকাত। তা বলছে যে হুজুর খাই নেন, বলবানে? বলছে না, আগে বলো, আমি ইন্টারভিউ করিনি। বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন, খেয়ে নেন, লাস্টে বলবো, শুনে বাড়ি চলে যাবেন। স্ত্রী বলছে রে বলো 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? না বললে তো খাবো না, কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না। বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। রান্নাঘর তো বলছে 2 রাকাত। বলছে 4 রাকাত। হুজুরির হয়ে গেছে রাখ। ও বারান্দাতে নেমে লাভ দেয়, হাঁটা দেশে যে আমার সাথে মিথ্যে কথা বলো, তুমি নামাজ পড়িয়েছো। স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দেয়ছি, বলছে এই কবার দেখালাম তোর যে 2 রাকাত? হ্যাঁ কবার দেখালাম? মানে এখন তো তুই তামারি করে, এই জন্যই বললাম। আগে তুমি আমি আজ যাই হোক, আগে বকাঝকা দিল, আপনি সাইড তো না। আর এখন কি আর আপনি কয়ে তুই কি ভাবিছিস? তুই কি মনে করছিস আমি তো সংসার করব? তুই কি ভাবিছিস কি? তুই মনে করছিস আমি 12টা ঘুরে থিয়ে তারপর 13 নম্বর তুই? দরকার হলে আরো 12টা আসবে, খেলা হবে। এই প্রেম কে শিখিয়েছে? ও আমার ভাইয়েরা, স্ত্রী বলছে যে আমি কবার করে দেখালাম 2 রাকাত, কেন 4 রাকাত বলছে? এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই তুই আমার থেকে বেশি বুঝিস? কি করি? বলছে যে হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বলি যে মাইরি বসতো। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত করলি তো মাইরি তক্তা বানাইতো আমার। তা আপনারা যে মোটিভেশন দেবেন স্ত্রীর যে দেখো
তুমি সারা রাত সিরিয়াল দেখো, পরকালে কি জবাব দেব? আপনি চার দোকানে পরিমণি মেরি থিয়েতে বাড়ি গেলেন, তা আপনি কি জবাব দেবেন? এই কথা কয় না, নিজে মোটিভেশন দেবে। স্ত্রী ফজরের সময় স্ত্রী ওঠে না, স্ত্রী উঠবে কি ফজরে, তাও তো ও 6টায় ওঠে, তুই তো 10টার আগে তুই চাঁদ না পাসনি। কথা কয় না, এরম আছে না নাই? এখন থেকে নামাজ কাজা করা যাবে, নামাজ কাজা করবেন। স্ত্রীর জন্য নামাজ পড়েন, স্ত্রী যদি বেনামাজি হয় তার জন্য আপনার জাহান্নামে যাওয়া লাগবে, এটা মাথায় রেখে, মাথায় রাখা লাগবে না লাগবে না? এই জন্য স্ত্রীকে নামাজ পড়াইতে হইলে কি করতে হবে? কি করতে হবে? নিজে নামাজি হতে হবে। তা না হলে ওই শীতের রাত যাইতে একজন শুনে যাই বলছে, এই ওঠ রাত 12টা, কে? তা বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর কইস তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তাও অসুবিধা কি? তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি আমার জন্যই যাবো। তোর জন্য যাবো কে? ওঠ। বলছে শীতের রাতে ঝামেলা করি না, সৌ কাল খেতে দেখ পানে। কি আর কাল খেতে? এই কাল বাসি বাসি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গানটা যে গেয়েছিল সেও মারা গেছে না যায় নাই? আল্লাহ তাকে তুলে নিয়েছে, আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ও বলছে এই গান যে লিখেছিল সে বাড়িওয়ালাও বাড়ি ছেড়ে চলে গেছে। আজকে রাত্রি যে মারা যাবো না তার গ্যারান্টি কি? তুই ওঠ, নামাজ পড়বা নে, নামাজ পড়িয়ে নে। বলছে যে দেখো দিন কোন পাগলের রস শুনে আইসা, বলছে কবির বিনস আমাদের। ওঠ, নামাজ পড়তে হবে। ওই শীতের রাত কষ্ট মষ্ট করে উঠে তো উজু করে এসে কাঁদতে স্যার বলছে বলো এখন এই রাত 12টার পরে কোন ওক্তের নামাজ কয় রাকাত? তা বলছে যা হয় পড়, যা হয় পড়। মানে রাত 12টার সময় উঠাইলে যে আমি নামাজ না পড়লি তুমি জাহান্নামে যাবা, ঠিক আছে তোমার জাহান্নাম থেকে বাঁচাইয়ে তারপরে আমি আজকে শেষ করব। তুমি জাহান্নাম থেকে শিগগিরই তোমার বের করিনি, বলো কয় রাকাত, কি সূরা পড়বো, নিয়ত কি? তা বলছে পড়, ওরাম করিস কেন? তা বলছে নিয়ত বলি দাও, কয় রাকাত বলি দাও, এসে উঠাইলে। তা বলছে তা কাল খেতে পয়সা আনতে আবার রাগ করছিস কে জন্য? হয়ে গেছে আমল করা। এরকম আছে না নাই? বাড়ি যেয়ে বলে পর্দা করতি, অথচ ওর সাথে যখন চলে ও যদি বিল খিসির দেখা চোখ নামাতে পারে না। ফোনের পাসওয়ার্ড এমন দিয়ে থিয়েছে, ও তো দূরের কথা ও 14 গোষ্ঠীর জীবনে খুলতে পারবে না। ঠিক না? ঠিক। এই পাসওয়ার্ড জড়াইনো ঘোরাইনো যদি বোর্ডটা হয় তাহলে বুঝবেন আপনার বউ কিন্তু তেজ মারা খেয়েছে। কথা কয় না? আবার যদি স্বামীরটা হয় তাইলে আমার মা বোনেরা বুঝবেন যে এ কিন্তু অন্য জায়গায় বাইর মারতেছে, কার বেড়া ভেঙে বেড়াচ্ছে। মনে থাকে যেন পাসওয়ার্ড থাকবে কি সরল সুদা। আপনারটা অসুবিধা নেই না, অন্য মানুষের কথা কই, ও মানে আপনাদের তো আর কি কি পাসওয়ার্ড এরকম জড়াইনো থাকবে না, মনে থাকবে তো? পাসওয়ার্ড এমন থাকবে যে বউ ঠাস করে টান দেবে খুলে যাবে, মনে থাকবে? আপনি মরি গেলে জানো স্ট্যাটাস দিতে পারে যে এই আইডির মালিক কিল্লাফ হতে। এগুলো করে না, এগুলো করবেন। আর না হলে ফোন 2-3টে বানাবেন, 2-1টা খুলে থবেন, একটা ফেসাই না থাক, মনে থাকবে ইনশাল্লাহ। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার প্রিয় শিল্পী, আমি আপনার একজন ভক্ত। আমার বাড়ি ধন্য তাড়া। আমার বিয়ের প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু বাসা থেকে বিয়ে দিচ্ছে না। আপনি একটু এই বিষয়ে ওয়াজ করেন যেন বাড়ির লোক শুনে তাড়াতাড়ি বিয়ে দেয়। ইতি অবিবাহিত। এ তো বড় বিপদে আছে। তবে টেনশনের কিছু নেই, আমার নেতা এখানে আছে। বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে বিয়ে দেওয়া হবে। রাজি তো নেতা সাহেব? দেবেন তো? আবার যেন বিয়ের সময় বললেন না যে টাকা নেই। আপনার দোষ এখনো তেমনি কেন হচ্ছে? কানে আবার বেড়া ভেঙ্গা নেই, বেড়া ভেঙে এসে আবার তাহাজ্জুদে যায় নামাজে বসে। বসে যদি লোকজন এসে কয় তুই না বেরোলি ভাবির ঘর থেকে, কয় না আমি তো তাহাজ্জুদে যাই নামাজে ছিলাম। তা বলছে তো স্যান্ডেল তালি ভাবির খাটের তলে কেন? আছে না নাই? তুমি পীর সাহেব স্যান্ডেল ভাবির খাটির তলে কেন? এরম আল্লাহর ওলি আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যদি প্রাপ্তবয়স্ক হয়, যুবক যদি হয়, বিয়ে দিবেন সন্তানরে, বিয়ে দিবেন। সন্তান যদি অন্যায় করে এর জন্য গোনার ভাগিদার হবেন। যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাইলে গোনার ভাগিদার হবেন। অনেকেই বলে আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব, আমার আপত্তি নাই, কিন্তু চেক করবেন যে আব্বা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আব্বা এরম দাদার জ্বালায় বিয়ে করিস। কথা ঠিক আছে তো? ও দাদার কাছে কি বলিল সেটা দেখার দরকার। নিজেরটা খুব বুঝ করে নিয়ে ছেলের বলো প্রতিষ্ঠিত হও, তারপরে এটা মানি না, এটা মানি না। আবার ছেলেদেরও বলছি,
তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেনে বেড়াবা আর বলবা আব্বা বিয়ে দাও। তোর বিয়ে দিলি তুই গাঁজা খাইস, তুই তো বোর দিনের খবর তো দূর কথা, রাতের খবরও তো রাখতে পারবি না। কথা কয় না? এই জন্য গাঁজা টেনে বেড়াবা, তোমার তো মেশিন মেশিন সব নষ্ট হয়ে যায়। সুতরাং আগে নিজে ভালো হও। তোমার বিয়ের ব্যবস্থা না করলেই আমার নেতা আছে, বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব। তাজউদ্দিন বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন ছিল, প্রথম প্রধানমন্ত্রী, মনে আছে না নাই? তার নামে নাম দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রী না হতে পারুক, চেয়ারম্যান তো হতে পারবে নাকি না? চেয়ারম্যান হয় দি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভোট দেবেন পাগল, ভোট একটা দিলে কি হয়? একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজনে। অনেকে এত ভালোবাসা বাসবেন যে ধানের শিশু একটা মেরবেন, দাড়ি ফেললে একটা মেরবেন, কারণ ও মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালেদা জিয়া অসুস্থ মানুষ, আবার জামাতের আমিরও দৌড়ে বেড়ায়, তার দুটো রীতি। এরাম পীর সাহেব আছে নাই? এ আবার কি বলছে হুজুর যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র, এই গজলটা গাইয়েন। হ্যাঁ হ্যাঁ, আমার তাড়াই ছিল এই গজলটা গাওয়ার জন্য। গাবো গাবো, শুনবেন? কত কথা বলতি মনে চাচ্ছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি আবার আর এক জায়গায় বায়না নেত হয়েছি, ঝামেলা মানুষ শোনে না। আর বিএনপি ক্ষমতায় আসার পর তো ছাড়ছেই না। আরে ভাই এক বদ দুই সাই বানাই কি করবো? আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওই দুটো টাকা বেশি কি করা যাবে? বাজান একটু দাওয়াত করে থেকে করে। যাই হোক, আমার সব এলাকার মানুষ, স্থানীয় মানুষজন, ঠিক না বে ঠিক? কয়েকটা সঙ্গীতের অনুরোধ আছে, আর একটা বিষয় বলা দরকার আছে। বিয়েতে আগে ডিজে কুপাইতো। কি কুপাইতো? আমি এটার ব্যাপারে বললাম, যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে, ওরা ওদের বাড়ি যেদিন মারা যাবে ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবো। যে তোর বিয়েতে যদি ডিজে বাজে, তোর মুসলমানের দিন যদি, নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তা তোর মরার দিনও ডিজে বাজবে। ইমামের জায়গায় স্পিকার লাগাবো, দে বাড়ি, আমরাও তালে তালে নেইছে তো তুই আসবো কবরে, দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো, দে কুপা। ঠিক আছে না বাজান? কারণ তুমি ডিজে বাজায়ে অনুষ্ঠান করবা, আনন্দ করবা, আর মরার দিন হুজুর আল্লাহ আব্বা, ওরে বাবা, আব্বা জনের কইলছে ফেটে যাচ্ছে, শয়তান কুতাগার। এই আছে না নাই? এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়েছে। বন্ধুরা যে এরকম চিরকুট করে, এই চিরকুটি লিখতেছে যে সেফটি সাবধান, সেফটি ফ্রিস্ট নাকি ফার্স্ট। তারপরে লিখেছে হর্ন বাজাবেন না, তারপরে এইসব হাবি যাবি দেখে শুনে গাড়ি চালাবেন। এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার, আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দে। কথা কয় না? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? বিয়ের মজলিসে বউ পাশে বসা, স্বামীর কাছে দেয়, গাড়ি দেখে শুনে চালাইয়েন, নতুন গাড়ি, এই সেই। এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য। কথা কয় না? যে যিনি বিয়ে তো হালাল, মিলন করা হালাল, তার অর্থ এই না যে আপনি কুত্তার মতো যেখানে সেখানে করবেন। সুতরাং অনেক কথা বলা যায়, কিন্তু এমন না যে যেখানে সেখানে বলবেন। কথা কি মনে থাকবে? আপনি অশ্লীল কথাগুলো চিরকুটে লিখে লিখে স্বামীকে ওই একে দেয়, আবার মেয়েরা দাঁড়ায় থাকে, মেয়ে বান্ধবী দেয়, পুরুষ বান্ধবী পড়ে, আর মেয়ে খেল খেলাইয়ে হাসে। এ যে কোন আল্লাহর ওলি, আল্লাহ সেই ভালো জানে। এই শয়তান যার ঘাড়ে পড়ে, ওর ঘাড়ে যে ওই যে পরিমণি যেমন প্রথম স্বামী মরে গেছে, সাবেক স্বামী বেঁচে আছে, অবসরপ্রাপ্ত স্বামী আর কদিন পর মারবে, ডিজিটাল স্বামী অপেক্ষায় আছে। মানে স্বামী যে কটা, পরিমাণও ঠিক করতে পারে না। ঠিক না বে ঠিক? এই জাতীয় বেয়াদব যারা দাঁড়িয়ে থাকে, এদের কোনো আদব নাই, এদের স্বামীরও ঠিক নাই। একটা না, দুইটা না, কয়টা নিজেরাও জানে না। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একজন দুই স্বামী ভালোভাবে মেনটেন্স করছিল, হঠাৎ করে গিয়ার ফেল করিস। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইয়ারা আমার, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল, এবং পোস্টারে লেখা আছে উন্নয়ন কল্পে গণতন্ত্রের গান। যেই গান শোনানোর কারণে আমার আওয়ামী লীগের আমলে কোনো জায়গায় গাইতে তো দেয় নাই, গাইলে স্টেজ থেকে নামাই দিত, তাড়াই দিত, একবার পালায় সিএনজিতে উঠে তারপরে প্রাণ রক্ষা করেছি। আবার আপনাদের বালুন্ডায় আসলাম, এই পাশেই কোন জায়গায় বালুন্ডা, ওরে বাবা জুতো পাই দোয়ার টাইম পালাম না। কত দুঃখের কথা এর মধ্যে জমে আছে, সে কই শেষ করতে পারবো না। কত ব্যথা, কত ব্যথা এই অন্তরে আছে না নাই? কত ব্যথা বলবো বলবো। কিন্তু ভাইয়েরা আমার,
এই এত চিঠি দিলে আমি পড়বো কখন? আসসালামু আলাইকুম হুজুর, আপনার আমির হামজার সাথে ভালো পরিচিত। আপনি আমির হামজা হুজুরের আমির হামজা হুজুরের একটা ওয়াজ শুনলাম। আমি কোনো অগ্রিম টাকা নিই না, কিন্তু ফোন দিয়েছিলাম, ওনারা তো টাকার দাবি করতেছে। আপনি যেহেতু ওনার কাছের মানুষ, এ বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রে, এই সব প্রশ্নগুলো আপনারা দেন। আমির হামজা ভাই নিসাক্কা একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা, পরহেজগার এবং সোজা সাপটা মানুষ, কিন্তু এই মানুষটাকে ব্যবহার করে কিছু মানুষ আছে। বক্তাকে ব্যবহার করা মানুষ আছে না নাই? ডানে বামে কিছু দেখবেন যে নেতা, উনি যাচ্ছে, উনার গায়ে একজন গরিব মানুষের ঘা লেগেছে, উনি যদি পাইতো তার ধরি কপালে চুমো খেত যে আহারে তোমার ঘা লেগেছে মাফ করে দাও, কিন্তু উনি ধরি চুমো খাবে কি? পাশে যে সাইড নেতারা রয়েছে, ওই নায়ক আর সমন্বয়ক, ওরা ধরিতে দাঁত মার 3-4 ডাকে খুলাই যায়। ঠিক না বে ঠিক? নেতার দোষ না, দোষ কার? সাইড নায়কদের। মনে থাকবে তো? নায়কদের দোষ না, সাইড নায়কদের। তো আমির হামজা ভাইয়ের কোনো দোষ নেই, দোষ হলো কাদের? সাইড নায়কদের। এই সাইড নায়করা চিন্তা করে মাহফিল দিলেই তো কিছু বেনিফিট পকেটে ঢোকে, তো চিন্তা করে হামজা ভাই দিয়ে যদি একদিন সাইডে মাহফিল 5টা মাহফিল করাতে পারি, ভাইকে পাম দেয় যে ভাই অমুক নেতা, ওরে বাবা বিএনপির লোক, তার মাহফিল না করলি বলো কাটি খুলি ফেলবে। তো ভাই সরল সোজা মানুষ চিন্তা করে জাগা করি দিয়ে একটা বিএনপির লোক। এবার আর একটা বলে ভাই এটা জামাত ইসলামের লোক, এই মাহফিল না করলে আপনার শিবিররা ঢুকতে দেবে না, জাগা তাহলে এইটাও করে দিই। এবার বলে ভাই এটা আওয়ামী লীগের লোক, ওরা যদি ক্ষমতায় আসে তাহলে এই মাহফিলটা না করলে বলে আপনার এই গ্রামে ঢুকতে দিবেন না, জাগা আওয়ামী লীগের করে দিই। এই হইলো প্যাঁচ বাইতে যায়। কথা কি মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। ভাইয়ের কোনো দোষ নেই। তো ভাইয়ের আমার এখন অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে মাদ্রাসার উন্নয়ন, মসজিদের উন্নয়ন, 1.5 লাখ টাকা বাকি। কয় টাকা? সত্যি না মিথ্যে? মাদ্রাসার মুহতামিম আছে, আমি যদি মিথ্যে বলি তাহলে বোঝেন এই 1.5 লাখ টাকা আমরা পূরণ করে দেবো। আর তাতে যা হয় হবে, আমরা ডাইন পাশ বাম পাশ সামনে পিছনে আমরা তাড়াতাড়ি করি। 10,000 টাকা দেবেন কোন আল্লাহর বান্দা? খুব তাড়াতাড়ি বলেন 1.5 লাখ টাকা দেন তো কি চলে যায়। আমার নামে লেখেন। মাশাআল্লাহ, আপনি 10,000 দেবেন মানে আপনি আর একটু বেশি দিতে পারবেন, আর একটু বেশি দিতে পারবেন না শুনে।